হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মেজর বাংলা নিয়ে। তোমরা দেখবা তোমাদের মেজর বাংলার যে পার্টটা রয়েছে এবার কপালকুণ্ডলা বলে একটা উপন্যাস রয়েছে, 4টা ইউনিট রয়েছে। সেই 4টা ইউনিটে কপালকুণ্ডলা উপন্যাস থেকে আজকে কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস নেবে, ক্লাস করে পরবর্তী সেমিস্টার থেকে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, টোটাল কোর্স ফি 1199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 2। ওকে, প্রথম প্রশ্ন, কত সালে কপালকুণ্ডলা প্রকাশিত হয়েছিল? কপালকুণ্ডলার কয়টি পর্ব রয়েছে? কপালকুণ্ডলা 1866 সালে প্রথম প্রকাশিত হয় এবং কপালকুণ্ডলা মানে 4টি পর্ব রয়েছে। দেন কপালকুণ্ডলার প্রতিটি পর্বে কয়টি করে অধ্যায় রয়েছে? প্রথম পর্বে রয়েছে 9টি অধ্যায়, দ্বিতীয় পর্বে রয়েছে 6টি অধ্যায়, আর তৃতীয় পর্বে রয়েছে 7টি অধ্যায় এবং চতুর্থ পর্বেও কিন্তু 9টি অধ্যায় রয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, কপালকুণ্ডলার উপন্যাসে মোট কয়টি অধ্যায় রয়েছে? বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? কপালকুণ্ডলার উপন্যাসে মোট 31টি অধ্যায় রয়েছে। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, যেটা 65 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নেক্সট, বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠত্বের বিচারে কোন ঔপন্যাসিকের নাম আসে? বলছে বঙ্কিমের দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা 1866 সালে প্রকাশিত হয়। শ্রেষ্ঠত্বের বিচারে সর্বপ্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আসে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। পরবর্তী প্রশ্ন বলছে কপালকুণ্ডলাকে কি জাতীয় উপন্যাস বলা হয়? কপালকুণ্ডলার ঘটনার সময়ে ইতিহাসের প্রেক্ষাপটে কি ছিল? বলছে কপালকুণ্ডলা ঐতিহাসিক ও রোমান্স মিশ্রিত উপন্যাস। 1605 সালের ঘটনা কপালকুণ্ডলাতে স্থান পেয়েছে যখন জাহাঙ্গীর সিংহাসনে বসেছেন। তো নবকুমারের বাড়ি কোথায় ছিল? কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক ও নায়িকা কারা? নবকুমারের বাড়ি সপ্তগ্রামে। কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক ও নায়িকা নবকুমার ও কপালকুণ্ডলা ছিল। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কপালকুণ্ডলা চরিত্রে প্রাচ্য প্রভাব কার? কপালকুণ্ডলা চরিত্রে পাশ্চাত্য প্রভাব কার? বলছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এর শকুন্তলা চরিত্র, শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের মিরান্দা চরিত্র। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নৌকারোহীরা কেন একসঙ্গে থাকতো? নবকুমারদের নৌকা কোন সময় গঙ্গাসাগর থেকে ফিরেছিল? নৌকারোহীরা পর্তুগিজ ও অন্যান্য জলদস্যুদের ভয়ে একসঙ্গে থাকতো। নবকুমারের নৌকা মাঘ মাসের রাত্রি শেষে গঙ্গাসাগর থেকে ফিরছিল। পরবর্তী প্রশ্ন, নবকুমারের গঙ্গাসাগরে যাবার কারণ কি? কোন নদীর তীরে নবকুমারের নৌকা জোয়ারের অপেক্ষা করছিল? সমুদ্র দেখবার জন্য নবকুমার গঙ্গাসাগরে যান। রসুলপুরের নদীর ধারে নবকুমারের নৌকা জোয়ারের অপেক্ষা করছিল। নেক্সট, কোন নৌকার যাত্রীরা নবকুমারকে না নিয়ে চলে যায়? বলছে বনে কাঠ আনতে গিয়ে দেরি হওয়ায় নৌকার যাত্রীরা ভাবে নবকুমারকে বাঘে মেরেছে এবং অন্যদিকে জোয়ারের আগমন ঘটায় যাত্রীরা নৌকা ছেড়ে দেয়। নবকুমারের পরিচয় দাও। নবকুমারের প্রথম স্ত্রীকে? বলছে নবকুমারের নাম হচ্ছে নবকুমার শর্মা, সপ্তগ্রামে তার বাড়ি। সে রাঢ় শ্রেণীর ব্রাহ্মণ। দেন নবকুমারের প্রথম স্ত্রী হচ্ছে পদ্মাবতী, সে রাম গোবিন্দ ঘোষালের কন্যা। পরবর্তী প্রশ্ন, কারা কপালকুণ্ডলাকে ছেলেবেলায় অপহরণ করে? নবকুমার কপালকুণ্ডলার কোন সময় বিয়ে হয়? বলছে খ্রিস্টান ডাকাতরা তাকে অপহরণ করে সমুদ্র তটে ফেলে গেলে কপালিক এই ব্রাহ্মণ কন্যাকে লালন পালন করে। গোধূলি লগ্নে বিয়ে হয়, অধিকারী সম্প্রদান করেন। নেক্সট বলছে নবকুমারের বাবার কি পরিচয়? নবকুমারের কটি বোন? উপন্যাসে সে পিতৃহীন, তার মা বিধবা। দুই বোন, বড় বোন বিধবা এবং ছোট শ্যামা সুন্দরী বিবাহিতা। নেক্সট বলছে সপ্তগ্রাম কি হিসাবে বিখ্যাত ছিল? সপ্তগ্রামের কোথায় নবকুমার বাস করত? বলছে এটি একটি বাণিজ্যের কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল। সপ্তগ্রামের এক নির্জন উপনগরী ভাগে নবকুমার বসছিল। নেক্সট, কপালকুণ্ডলা আরেকটি নাম কি? কপালকুণ্ডলার বন্ধুকে? কপালকুণ্ডলা নামটি অত্যন্ত বড় হওয়ার জন্য তার আরেকটি নাম মৃন্ময়ী। কপালকুণ্ডলার ননদ ও বন্ধু উভয়তই শ্যামা সুন্দরী। নেক্সট বলছে কপালকুণ্ডলা উপন্যাসটি কার? কোন উক্তি দিয়ে শুরু হয়? কপালকুণ্ডলা উপন্যাসের
প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছদের নাম কি? বলছে শেক্সপিয়ারের কমেডি অফ ইরর্স এর একটি উক্তি ফ্লটিং তোমার হচ্ছে স্ট্রেজাইট অবটেইনড দ্য স্ট্রিম, সাগর সঙ্গমে। নেক্সট, নবকুমারকে কাপালিক কোথায় কেন নিয়ে যাচ্ছিল? কে নবকুমারের বন্ধন মোচন করেছিলেন? কাপালিক নবকুমারকে হত্যা করার উদ্দেশ্যে পূজার স্থানে নিয়ে যাচ্ছিল। কপালকুণ্ডলা নবকুমারের বন্ধন মোচন করছিলেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলেছে পদ্মাবতীর পিতার নাম কি? রামগোবিন্দ কখন মুসলমান হন? পদ্মাবতীর পিতার নাম রামগোবিন্দ ঘোষাল উড়িষ্যা থেকে তীর্থ সেরে ফেরার পথে পাঠানদের দস্যুদের দ্বারা আক্রান্ত হয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। বলছে আমি সঙ্গে যাইব। ভবানীর পূজে কে করিবে? কে কাকে বলেছে ভবানী বলতে কাকে বোঝানো হয়েছে? বলছে অধিকারী ঠাকুর নবকুমারকে বলেছেন। ভবানী বলতে কালী ঠাকুরকে বোঝানো হয়েছে। নবকুমারের বাড়িটি কিরূপ? নবকুমারের বাড়ির পেছনে কি ছিল? সপ্তগ্রামে বাণিজ্য রাসের কারণ কি? ইটের তৈরি দোতলা পাকা বাড়ি ছিল নবকুমারের বাড়িটি। বলছে বাড়ির পিছনে কি ছিল? বনভূমি ছিল এবং সপ্তগ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর নাব্যতা রাস্তার কারণে এটা হয়েছিল। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। আর সন্ধ্যা 7টার মধ্যে তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে সমস্ত সাজেশনসগুলো তোমরা পেয়ে যাবে, মেজর পেপার 7 এর সমস্ত কিছু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।